না না, উনি নিজেই ফেলুদা। কি বলছে? ফেলুদা থাকতেই হবে, না হলে একদম থাকতেই হবে। ব্যোমকেশ ফেলুদা। ফেলুদা নাকি ব্যোমকেশ? ফেলুদা। ফেলুদা। ব্যোমকেশ। ফেলুদা নাকি ব্যোমকেশ, মানে আমি কোনো বই কিনিনি, কিন্তু ব্যোমকেশ। ব্যোমকেশ। ক্রাইম থ্রিলার নাকি রোম্যান্স, কোন ধরনের গল্প? রোম্যান্স অবভিয়াসলি। ক্রাইম থ্রিলার, আজকাল ক্রাইম থ্রিলার। জানুয়ারির শেষ সপ্তাহ, শীতের আমেজ আর সল্টলেক করুণাময়ীর দিকে বয়ে চলা মানুষের স্রোত জানান দিচ্ছে কলকাতা আবারও মেতেছে তার শ্রেষ্ঠ উৎসবে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2026, যা এবছর 49তম বর্ষে পদার্পণ করল। এবারের মেলায় প্রথম 4 দিনেই প্রায় 14 লক্ষ মানুষের সমাগম হয়েছে, যা অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। মেলা প্রাঙ্গণে ঘুরলে দেখা যায় দুই ধরনের ছবি। একদিকে সিরিয়াস পাঠক, যারা লিস্ট মিলিয়ে বই কিনছেন। অন্যদিকে রয়েছেন এমন অনেকে যাদের কাছে বইমেলা মানেই এক বার্ষিক মিলন মেলা। তাদের কাছে আজ আমরা জানতে চেয়েছিলাম, বইমেলা আপনার কাছে ঠিক কি? ফেলুদা নাকি ব্যোমকেশ? শীর্ষেন্দু মুখোপাধ্যায় না সত্যজিৎ রায়? সত্যজিৎ। কোন ধরনের গল্প সব থেকে বেশি পছন্দ করেন? ফেলুদা সিরিজ আমার খুব ভালো লাগে, সাসপেন্স। আজকের দিনে বইমেলায় এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, দারুণ এনজয় করছি, খুব ভালো লাগছে। আজকে যখন ই-বুকের মাধ্যমেই মানুষ বই পড়ে নিচ্ছে, তার সত্ত্বেও এত মানুষ এসছে বইমেলায়, সেটা থেকে কেমন লাগছে? ই-বুক আলাদা, কিন্তু বই বই কেনা আর বই নিজের পছন্দের বই নিজের সংগ্রহে রাখা, এবং সেই বইগুলোকে চাইলে ইচ্ছা, এটা একটা শখ, মানে আর এটা আমাদের মজ্জাগত, এটাকে কোনোদিন ছাড়া যাবে না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় না সত্যজিৎ রায়? সত্যজিৎ। সত্যজিৎ। শীর্ষেন্দু মুখোপাধ্যায় নাকি সত্যজিৎ রায়? সত্যজিৎ রায়। না, আমার আমি ছোট বলিস না। এই বছর বইমেলায় এসে কেমন লাগছে? এত মানুষ। ঠিক আছে, তো আজকে তো সব ওয়াকিং, যে এত ভিড় হবে এই সময় ভাবি এক্সপেক্ট করিনি, আর একটু হালকা ভেবেছিলাম। তবে এই ই-বুকের জামানাতে এসেও আজকের দিনে এত হ্যাঁ, মানুষ দেখা যাচ্ছে, এটা পরে হচ্ছে কেমন পজিটিভ, এটা পজিটিভ দিক। তবে বাচ্চাদেরকে, মানে ইয়াং জেনারেশনকে কম দেখছি, আর একটু দেখলে ভালো হতো। মানে কিছুটা বলা হচ্ছিল যে বইয়ের থেকে মানুষের ঝোঁক কমে যাচ্ছে, কিন্তু না না না, সেটা আবার বইয়ের ফিরে আসছে যারা মনে বই হচ্ছে। প্রেমী তারা সারা জীবন বই প্রেমী থাকবে সবসময়ের জন্য, আর বুক ফেয়ারে তো আসবেই মানুষ, অবভিয়াসলি। আপনি কোন ধরনের গল্প সব থেকে বেশি পছন্দ করেন ব্যক্তিগতভাবে? পৌরাণিক উপন্যাস। বাংলার যে চরিত্ররা গুলো রয়েছে তার মধ্যে প্রিয় ডিটেকটিভ? বাংলার চরিত্রগুলোর মধ্যে ব্যোমকেশ। প্রিয় ডিটেকটিভ ব্যোমকেশ। এই বছর বইমেলায় এসে কেমন লাগছে? এই প্রথম এলাম, খানিকক্ষণ ভালো লাগছে, একা আসিনি। আজকের ই-বুকের জামানাতেও কিন্তু দেখা যাচ্ছে বহু মানুষ বইমেলাতে আসছে, কেমন লাগছে? না না, আমারও এ কি নাকি? তুই ফেলুদা নাকি ব্যোমকেশ, এইটুকু তো বল। না না, উনি নিজেই ফেলুদা। ফেলুদা। কি বলছে? ফেলুদা থাকতেই হবে, না হলে একদম থাকতেই হবে। ব্যোমকেশ ফেলুদা। ওই যে বলে পুরানো চাল ভাতে বাড়ে, যত ইবুক আসুক, যত ইন্টারনেট আসুক, সেই যেরকম এখন মানুষ 90s-এর গান শুনছে, 90s-এর রিল নিয়ে এখন ভাইরাল হচ্ছে, 2007-এর পেঙ্গুইনের ভিডিও আজকে এসে মানুষ বুঝতে পারছে, সেরকম বইয়ের গন্ধ, পৃষ্ঠার গন্ধ, ওটা কখনো পুরানো হবে না। যতই পিডিএফ আসুক, যতই ইবুক আসুক, যতই যা আসুক। বইমেলা তো চিরকালীন ভালো লাগার জায়গা, তবে বই পড়াটা কিনে জমিয়ে রাখলেই তো হবে না, বই পড়াটা খুব দরকার। আবার নতুন করে পড়ার, ফোনটাকে একটু দূরে সরিয়ে পড়ার চেষ্টা করছি। আমি নিজেও টুকটাক লেখালেখি করি মূলত। তা বইমেলা জায়গাতে আছে, চারিদিকে যত নেতিবাচক আলোচনা হোক না কেন, বইমেলার একটা আলাদা আমেজ আছে, আলাদা উন্মাদনা আছে, এবং সেটা নিয়েই বাঙালি আজও বেঁচে আছে, আগামী দিনেও থাকবে। বইমেলা তার জৌলুস এবং কৌলিন্য হারায়নি, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এটা আমার বিশ্বাস। অনেকে বলে ই-বুকের মধ্যেই এখন মানুষ বেশি আসক্ত হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও এত মানুষের ভিড় দেখা যাচ্ছে বইমেলাতে, সেই বিষয়টা কতটা ভালো লাগছে? না, ইবুক তার একটা প্রয়োজনীয়তা আছে। আজকের যে চলমান সভ্যতা, সেই গতিময় জীবনের সাথে প্রয়োজনে ইবুক এসছে, কিন্তু ইবুক কখনো বুকের বিকল্প হতে পারে না। ইবুকের জায়গায় সে একটা মানুষের চাহিদা মেটাচ্ছে ঠিকই, কিন্তু নতুন বইয়ের গন্ধ এবং সেই বইয়ের পাতা উল্টে পড়ার যে আনন্দ, সেটা কোনো কিছুতে পাওয়া যাবে না বই। এটা কি বই আছে? এটা একটা নতুন লেখক তন্ময় চক্রবর্তী,
তার একটা ভূম মোল্লা আমি কিনেছি আমার মেয়ের জন্য। ঠিক আছে, ভীষণ ভালো লাগছে, এখানে বই পড়া একটা আলাদা এক্সপিরিয়েন্স। ইবুক আছে, সবকিছু আছে, কিন্তু বই পড়ার যে আনন্দ সেটা বইয়েই পাওয়া যায়। বরাবরই ভালো লাগে, কারণ আমি ইবুক পড়ি না। ওই বই হাতে ধরে ফিলটা না পেলে একেবারেই পড়ি না। বই হাতে ধরে পড়ার যে আনন্দটা, সেটা পূজাবার্ষিকী পড়ার মধ্যে হাতে ধরে পড়ার আনন্দ, আমি ঠিক ইবুক কালচারে বিশ্বাস করি না। আমি না এটার বিরোধী, মানে শুধু ফোন নিয়ে বসে থাকবো। আমি বই দেখতেই এসছি বই মেলায়, কারণ আমি ভীষণ বই ভালোবাসি, পড়তেও ভালোবাসি, কিন্তু কি বলে ওই ফোনের মধ্যে বই দেখার যে, আর ওটার মধ্যে নিজের বই দেখার যে আনন্দ, সেটা নেই। বই কেনা হোক বা স্রেফ একটু ঘোরাঘুরি, বাঙালির কাছে বইমেলা একটি ইমোশন। এবারের মেলা আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বইয়ের গন্ধ, মানুষের ভিড় সব মিলিয়ে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ এক চেনা ছন্দে মুখরিত। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।